তো বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের কাজ শুরু করে ফেলি। আমরা আজকে পড়ছি লখার 21-এ, যেটা লিখেছেন আবু বকর সিদ্দিক, এবং এটি সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্রের দ্বিতীয় যে গল্পটা আছে সেইটা। আমি অলরেডি কাবুলিওয়ালা নিয়ে আমি আর কি একটা রিভিউ দিয়েছি। তোমরা চাইলে সেটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। তো চলো আজকে আমরা যে লখার 21-এ আমাদের আছে সেটা আমরা পড়ব, এবং যা যা প্রশ্ন হয় আমি তা তোমাদেরকে মার্কিং করে দেবো। তা শুরুতে বলে নিই, আমাদের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা আমরা যে সকল অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা করছি তার মধ্যে অন্যতম যে লখা কেন তার মায়ের কাছে গেলে তার যে কষ্টগুলো সেগুলো ভুলে যায়, এবং রেল লাইনকে কেন মরা সাপের সাথে তুলনা করা হয়েছে। এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে যার উত্তর আমরা এই ভিডিওতেই দিচ্ছি। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখিও, এবং কোনো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই যত দ্রুত সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করি। লখার 21-এ তার শুরুতে বলে রাখতে চাই যে 21-এ বলতে এটা কিন্তু ভাষা আন্দোলনকে নিয়ে কেন্দ্র করে এটা করা হয়েছে। ভাষা আন্দোলন। আচ্ছা, আর ভাষা আন্দোলন কিন্তু হয়েছে 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি মানে কিন্তু সেটা কিন্তু একটা শীতকাল ছিল। কেন এই কথা বলছি একটু পরেই কিন্তু বুঝবে আর কি। তো চলো আমরা তাহলে গল্পে চলে যাই। লখার রাতের বিছানা, ফুটপাতের কঠিন শান, যেগুলো গুরুত্বপূর্ণ লাইন আমি মার্ক করে রাখছি তোমাদের সুবিধার জন্য, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো লখার রাতের বিছানা, ফুটপাতের কঠিন শান, এটা কেন বলা হয়েছে, কেন মানে এটা লখার বিছানা কি, এটা এমসিকিউ এটাতে আসতে পারে। তো এটা হবে ফুটপাতের কঠিন শান। ফুটপাত মানে তো বুঝতেইছো যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, এবং কঠিন শান বলতে এখানে কংক্রিটের ফুটপাত সেটা বলা হয়েছে। তা এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, আবার রাতে হিম লেগে ঠান্ডা হয়। এটা একটু কনফিউজিং যে দিনের বেলা আবার রোদে পুড়ে গরম হচ্ছে এবং রাতের বেলা বরফের মতো ঠান্ডা হচ্ছে। এটা কেন? ধরো সূর্য যখন দিনের বেলা আমাদেরকে কিরণ দেয়, হ্যাঁ এটা সূর্য, এটা দিনের বেলা মনে করো পৃথিবীকে আলো দিচ্ছে। এতে করে কি দিনের বেলা পৃথিবীটা অনেক উত্তপ্ত হয় এবং তাপ থাকে, এবং রাতের বেলা সূর্য কিন্তু সম্পূর্ণ আলো দেয় না রাতের দিকে, তখন ঠান্ডা থাকে। আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, সেই জন্য কিন্তু রাতের বেলার দিকে ঠান্ডা ছিল, মানে শীতকালের শেষের দিকে, সেই জন্য কিন্তু এখানে রাতের দিকে একটু ঠান্ডা পড়তো, দিনের বেলা গরম পড়তো। এই জন্য এটা হয়েছে যে রাতের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, দিনের বেলায় গরম, এই জন্য এই ঘটনাটা ঘটেছে। এটা অনুধাবনমূলক প্রশ্নে আসলে তোমরা এইভাবে বলে দিবা। আমি বললাম। আচ্ছা, ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে। লখার বুকে কাশি বসে কেন, এইটা প্রশ্ন হবে। এটা সাধারণ একটা বিষয় যে ঠান্ডা শানে শুয়ে, শুধু শানে যদি শুয়ে দাও তাহলে কিন্তু হবে না, এখানে ঠান্ডা এই কথাটি মাস্ট বলতে হবেই, না হলে কিন্তু ভুল হবে এবং গায়ে জ্বর ওঠে। কিংবা প্রশ্ন যদি হয় যে লখার জ্বর ওঠে কেন, লখার কেন জ্বর হয়, সেটাও কিন্তু একই হবে, ঠান্ডা শানে শুয়ে। আচ্ছা, বাপকে লখা দেখেনি, লখার যে বাবা তাকে লখা চেনে না, এবং তাহলে লখা যেহেতু তার বাবাকে চেনে না, তাহলে বাবার কথা না হয় বাদই দিলাম। আচ্ছা, এই বিষয়ে আমরা আলোচনা করব না। তাহলে তার মায়ের কথায় আসি। তার মা তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিখ ভেঙে ফেরে। তার মা তেনাখানি বলতে পুরনো ছেঁড়া কাপড়। এটা কিন্তু তোমাদের যেই শব্দার্থ দেওয়া আছে সেখানে দেওয়া আছে শব্দার্থতে। এবং দিনভর মানে সারাদিন, দিনভর মানে এখানে দিই সারা দিন, কেঁদে কেঁদে ভিখ ভেঙে ফেরে। ভিখ ভেঙে মানে কিন্তু ভিক্ষা করে, হ্যাঁ, ভিক্ষা করে ফেরা, সেই অর্থে এটা বলা হয়েছে। এবং লখার দিন কাটে, লখার কিভাবে দিন কাটে, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন হয় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। এছাড়াও লাইন থেকে প্রশ্ন, কোনোটাই যে গুরুত্ব না দিয়ে পড়ে এরকম নাই, প্রতিটা লাইন থেকে প্রশ্ন হয়। তা লখার দিন কাটে কিভাবে, লখার দিন কাটে কিন্তু এখানে বলা আছে যে ঘ নাম্বার সব কিছুর জন্য এটা আসতে পারে। তো এখানে চলো দেখি কি আছে। গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সাথে মারামারি করে। আচ্ছা, গুলি খেলে মানে কিন্তু আবার বুলেট দিয়ে খেলা, সেটা আবার তোমরা ভাবিও না। গুলি খেলে মানে কিন্তু মার্বেল দিয়ে খেলে, ছোটো ছোটো মার্বেল পাওয়া যায়, সেগুলা দিয়ে খেলে আর কি। এবং ছেঁড়া কাগজ কুড়িয়ে মানে কিন্তু টোকাই, হ্যাঁ, লখা যদি টোকাই, যদি ওই বহুপদী সমাপ্তি সূচক যে তিনটা দেওয়া থাকে, এই 1 2
3 দেওয়া থাকে। তারপরে তোমাদেরকে ক খ গ এ বাছাই করতে বলে যে 1 না 2 না 3 না 1 2 3 সবগুলা এরকম। সেখানে কিন্তু যদি দেয় যে লখা কি, লখা একজন অনাথ, তারপরে যদি বলে যে লখা হলো একটা টোকাই, লখা হচ্ছে অনেক গরিব ছেলে একটা, বা এরকম করে যদি দেয়, আর কি কি আছে জানি না, এরকম করে দিতে কিন্তু পারে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন একটা। তা আচ্ছা, এবং বন্ধুদের সাথে মারামারি করে, লখার যে বন্ধু আছে তাদের সাথে মারামারি করে, এবং আর আর খাবারের দোকানের এঁটো পাতা চেটে, মানে যে খাবারের দোকানের যে বেঁচে যায় যে খাবারগুলো সেগুলো খেয়ে আর কি। এবং মায়ের পাশে লখার খিদে, রাতে মায়ের পাশে লখার খিদের কষ্ট ভুলে যায়। আচ্ছা, এবং এটা কেন, এটা আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মার্ক করি ভালো করে, আশা করি দেখতে পাচ্ছ যে রাতে মায়ের পাশে লখার খিদের কষ্ট ভুলে যায় কেন। এটা একটু তোমরা চিন্তা করো যে মা হচ্ছে সবসময় মানে একটা ভালোবাসার একটা বিষয়, যে মা সন্তানকে ভালোবাসে এবং সন্তান নিজের মাকে ভালোবাসে। তো এই ভালোবাসার কাছে যে খিদের কষ্ট, না খেয়ে থাকা, এই সব কিছু কিন্তু হার মেনে গেছে। হ্যাঁ, এইটাই বলা হয়েছে যে যত দিনের বেলা যত কষ্টই হোক না কেন, রাতের বেলা যখন তার মা ভিক্ষা করে আসে এবং লখাও যখন তার মায়ের পাশে যায়, তখন কিন্তু তাদের যে ভালোবাসা আছে এই সব কিছুর কারণে কিন্তু লখার খিদের কষ্টটা ভুলে যায়। আচ্ছা, তা লখা ছিল কিন্তু অনেক ভীতু একটা ছেলে। হ্যাঁ, সে ছায়া দেখলেও আসলে বুক কাঁপে, খুবই ভীতু। কিন্তু একদিন কি হলো, লখা ভোরবেলায় মায়ের পাশ থেকে উঠে পড়লো। আচ্ছা দাঁড়াও, এটুকু আগে বলি। ভোরবেলায় কখন উঠেছিল, এখানে যদি তোমরা বলো সকালে কিংবা শেষ রাতে, এরকম বলা হয়, কিন্তু আসলে কিন্তু এটা হবে ভোর রাতে। হ্যাঁ, ভোর রাতে, এটা মনে রাখবা। এবং মা মুখ হাঁ করে ঘুমোচ্ছে, মুখ হাঁ করে মানে যে হাঁ করে ঘুমাচ্ছে সেটা না, ঠিক মানে গভীর ঘুমে আছে, এটাই বলা হয়েছে। এবং লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া কুয়াশার মধ্যে। ধোয়া কুয়াশা বলতে এটা যে তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, সেই জন্য কিন্তু এই ঘটনাটা বলা হয়েছে। আমি শুরুতে তোমাদেরকে এখানে মার্ক করে দিয়েছিলাম এটা যে ভাষা আন্দোলন ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি, এবং সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে এই কারণে আর কি এরকম হয়েছে আর কি। ফেব্রুয়ারি মাসের জন্য কুয়াশার মধ্যে মিলে গেল। এখন তাহলে জানা বিষয়, লখা আসলে কোথায় যাচ্ছিল। আমার টেস্টটা একটু সমস্যা করছে। আচ্ছা, হয়ে গেছে। লখা আসলে কোথায় যাচ্ছিল, তো চলো দেখি আমরা একটু পড়ি, তাহলে হয়তো বোঝা যাবে। খানিকটা এগিয়ে রেললাইনের দুটো মরা সাপ, রেললাইন যেন দুটো মরা সাপ। রেললাইনকে মরা সাপের সাথে তুলনা করা হয়েছে কেন, এটা আমি শুরুতেও তোমাদেরকে বলেছিলাম। এই দুইটা প্রশ্ন, যে রেললাইন যদি দেখি রেললাইনটা কীরকম হয়। আচ্ছা, একটু বইটা নোংরা করি। রেললাইন, ধরো এটা একটা রেললাইন, এটা একটা রেললাইন, দুইটা রেললাইনে তো থাকে। আচ্ছা, রেললাইনকে মরা সাপ বলা হয়েছে কেন, সাপও কিন্তু এরকম চিকন আর লম্বা হয় না, এবং সাপ কিন্তু নড়াচড়া করে, কিন্তু রেললাইন নড়াচড়া করে না। রেললাইন এই দাঁড়িয়ে মানে শুয়ে আছে তো আছে, রেললাইন কিন্তু নড়ে না। কিন্তু সাপ রেললাইনের মতো দেখতে, কিন্তু রেললাইন নড়ে। তো সাপ কখন এরকম চুপ হয়ে শুয়ে থাকবে, যখন সাপটা মারা যাবে। হ্যাঁ, সাপটা যখন মারা থাকবে তখন কিন্তু সে আর এরকম নড়বে না, ঠিক রেললাইনের মতোই পড়ে থাকবে। এজন্যই বলা হয়েছে রেললাইনকে মরা সাপের সাথে তুলনা করা হয়েছে। পাশাপাশি শুয়ে আছে চুপচাপ, মানে দুইটা যে লাইন সেটার কথা বলা হয়েছে। আর এটা কিন্তু একটু যদি কঠিন প্রশ্ন হয় যে রেল লাইনটা আসলে কী ছিল, ব্রড গেজ, মিটার গেজ, না হচ্ছে মিক্সড গেজ, তাহলে কিন্তু এটা মিটার গেজ দিতে হবে, কারণ মিটার গেজে কিন্তু তাহলে তোমার দুইটা লাইন থাকে। আর যখন সেটা ব্রড গেজ হয় সেখানে 3টা থাকে, এবং মিক্সড গেজে কী থাকে আমি সেটা নিজেও জানি না। তো চলো শুরু করি মানে পরের যাই এই। আচ্ছা, শুয়েছে লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুকটুক করে কান পাতলো। লখা রেল লাইনটা ইস্পাতের ছিল শুরুতে, এটা দেখো, রেল লাইনটা ইস্পাতের তৈরি ছিল, এবং টুকটুক করে শব্দ করলো, মানে রেল লাইনটাকে এরকম করে শব্দ করলো, এবং কান পেতে শুনলো আসলে কীরকম হয়। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে যেন গানের সুর, না আমি এটা কি, সুর লহরী, সুর কি এটা, সুরল হরি, সুর লহরী,
আচ্ছা যাই হোক, অনেক কঠিন একটা, আমি বুঝলাম না এটা কি, কেন ভাই এত এত কঠিন কি এটা। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে হয়েছে। বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে, আচ্ছা মানে গান শুনতে পাচ্ছে আর কি, মানে একটা টুকটুক করে শব্দ করলে, তোমাদের যদি এটা হয় প্র্যাকটিক্যালি একটু করে দেখো কেমন লাগে, তাহলে এটা পারফেক্টলি বুঝবা। এবং শব্দ করলো এবং দেখলো যে একটা এরকম একটা শব্দ আর কি, সেটাই শুনলো। তা এই জন্য কিন্তু লহাকে ভারী মজার দুষ্ট ছেলে বলা হয়েছে। যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে কিংবা গ ঘ, এখানেও গ ঘ দিতে আসতে পারে যে লহাকে দুষ্ট ছেলে বলা হয়েছে কেন, তাহলে এই ঘটনাটা তুলে ধরবা, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা, গানের মজা ফুরিয়ে গেলেই লহা এক লাফে লাইনটে পেরিয়ে ওপারে চলে গেল। কখন চলে গেল? গানের মজা ফুরিয়ে। গানের মজা ফুরিয়ে কি করলো? এক লাফে লাইন পেরিয়ে ওপারে চলে গেল। মানে দুই দিক দিয়ে কিন্তু প্রশ্ন হবে, এই দিক দিয়ে করতেছো মানে শুরুর দিক থেকে প্রশ্ন হচ্ছে, এর অর্থ হলে শেষ দিক দিয়েও প্রশ্ন হবে। এটা কিন্তু মানে এটাই হয়, সবাই যেটা ভাবে যে হ্যাঁ এই দিক দিয়ে হয়তো কোশ্চেন হবে, কিন্তু না, কোশ্চেনটা আসলে হয় কিন্তু তার উল্টা দিক দিয়ে। হ্যাঁ, মানে অনেক কম্পিটিশন আর কি, এগুলাতে অনেক কম্পিটিশন হয়, এই জন্য এটা করেছে। আচ্ছা, সেখানে মস্ত নিচু খাদ, মানে লাইনের ওই পাশে একটা নিচু খাদ ছিল এবং সেটা অনেক বড় নিচু একটা খাদ ছিল। আচ্ছা, তার ভেতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত, মানে মানে ঘাতটা কত গভীর ছিল সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই লাইনটার মাধ্যমে। আচ্ছা, খুব সাবধানে খাদ পেরিয়ে উপরের ডাঙায় উঠে এলো সে, মানে খাদটা আস্তে করে মানে সাবধানে সাবধানে এরকম করে গেল, পার হলো, পার হয়ে সে হচ্ছে এই লখা আবার হচ্ছে আমাদের যেই মানে আবার উপরে উঠলো আর কি। খাদটা যে আমি এঁকে দেখাই না, এঁকে দেখানোটাই ভালো। আচ্ছা, এটা রেল লাইন এবং রেল লাইনের এই পাশে একটা খাদ। লখা আস্তে 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 এদিক দিয়ে আসলো, এসে আবার খাদটাতে উঠলে আবার চলতে শুরু করলো। এই ছিল আসলে কাহিনী। একই দেওয়াটাই আমি কমফোর্টেবল মনে করি, যখন বলতে এতই কষ্ট। আচ্ছা, নিচু খাদ পাশে হাত পা ভাঙবে, পেরিয়ে গেল ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার, কেননা তখন তো ভোর কেবল। হ্যাঁ, ভোরের সময় আসলে তখনও সূর্য ওঠেনি, ওই জন্য। আর যেখানে অনেক ঘন গাছপালা থাকে সেখানে কিন্তু দিনের বেলাও অন্ধকার সন্ধ্যা একটা ভাব থাকে, আর তখন তো সূর্য ওঠেনি, অন্ধকার থাকাই স্বাভাবিক। আচ্ছা, আর ঝিঝি পোকা ডাকছে এবং গাছগুলা যেন ধেড়ে গাছগুলো যেন ঝাঁকড়া মাথায় তার লখাকে ভয় দেখাচ্ছে। না, এটা কিন্তু লখার কল্পনা বা লেখকের কল্পনা, যেটাই বলো না কেন, কেননা লেখক কিন্তু বলেছে যে লখা অনেক মানে ভীতু ছিল, যে ছায়া দেখলেও বুক কাঁপে যার। হ্যাঁ, এই যেখানে আছে ছায়া দেখলেও বুক কাঁপে যায়, কিন্তু তাও মানে গেছে। এখন কেন গেছে এটাই তো আসলে কাহিনী বাবা, এটাই তো কাহিনী। তার সেই জন্যে আমরা আসি। তা হঠাৎ করে যেই যাচ্ছে আর কি, এই সব ভাবতে ভয় দেখাচ্ছে, ভয় পাচ্ছে, এই সব কাহিনী চলতেই এই লোহার যেটা হলো যে খস করে একটা কাঁটা পায়ের মধ্যে ঢুকে গেল। কিসের কাঁটা সেটা? বাবলা টাবলার হয়তো। বাবলা টাবলার যে একদম 100% বলে দিছে সেটা না, হইতে পারে, আমরা বাবলাই ধরে নিলাম তাহলে। ও তো আর ভেবে টেবে আর কি কাজ না। লখা উবু হয়ে কাঁটাটা খসিয়ে দ্রুত ছুটে দৌড় দিল আর খাচ্ছে। যাই হোক, উবু হয়ে মানে কিন্তু মানে উঁচু হয়ে, হ্যাঁ মানে এইরকম হয় আর কি। যাই হোক, আমি বুঝাতে পারতেছি না, মানে ঘুরে। আচ্ছা যাই হোক, উবু হয়ে তোমরা এটাই রাখো, আমি চেষ্টা করব কিভাবে আমি এটা বোঝা যায়। এগুলো আঞ্চলিক কথা, আসলে এখন বলা হয় না, শোনাও হয় না, কিভাবে আর বলি, মানে উপুর হয়ে, এই যে এটা মানুষ, এইরকম উপুর হয়ে কাঁটাটা তুলে ফেললো। হ্যাঁ, এটাই উপর হয়ে, হ্যাঁ এটাই উপর হয়ে। আচ্ছা, খুশিয়া দূরে ছুঁড়ে ফেলে দিল মানে কাঁটাটা, এবং কিন্তু বিষ তো যায় না, বিষ তো মানে কিন্তু ব্যথা। হ্যাঁ, বিষ মানে যে ওই ইঁদুর মারা বিষ বা 2 টাকার বিষ ওগুলা না, বিষ মানে কিন্তু যন্ত্রণা, ব্যথা, কি অসহ্য যন্ত্রণা। করে কেঁদে দিল লখা। আচ্ছা, কিন্তু কাঁদলে তো চলবে না, সময় তো নেই। সে কি কাজে বের হয়েছে, এত ভয় এত কিছু থাকা সত্ত্বেও, সেটা তো জানতে হবে। সেজন্য তাকে তো যেতেই হবে, এত কিছু কাহিনী সে করে আসছে, কাঁদলে কি হবে? আচ্ছা, অন্ধকার মানে তখনও সূর্য ওঠেনি, এত যে কাহিনী হলো এত দূর থেকে, সূর্য তখনও ওঠেনি এখনো, এবং ফিনফিনে ঠান্ডা, মানে অনেক ঠান্ডা ছিল। ও হো,
তা শেষ এই অংশটা। তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। পার্ট 2-তে আমরা এই সবটা শেষ করে দেব ইনশাল্লাহ। তো আশা করি তোমরা দেখবা, সেই আশা ব্যক্ত করছি। এবং আজকের ভিডিওটায় যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এবং যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিও।